বর্তমানে ফটোগ্রাফি খুব জনপ্রিয় একটি পেশা। তবে প্রফেশনাল ফটোগ্রাফার থেকে নন প্রফেশনাল ফটোগ্রাফার এর সংখ্যা অনেক বেশি। যেমন আমরা অনেকেরই ছবি তুলতে খুব বেশি পছন্দ। আমরা সেই ছবিটা তোলার পরই নর্মাল কিছু ইফেক্ট অ্যাড করে থাকি সেই ছবিতে। তারপর সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, সেই ছবির উপরে আমরা চাই যে আমরা নিজেদের একটি ক্রেডিট দিয়ে দিই, আর সেটা যদি হয়ে থাকে ওয়াটারমার্ক সিগনেচার, তাহলে সেটা আরও অনেক সুন্দর লাগে। সো আপনারা আজকে বুঝতেই পারছেন যে আজকে আমরা দেখতে চাচ্ছি কীভাবে ওয়াটারমার্ক সিগনেচার তৈরি করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আপনার সাথে আছি জামান। জামান চ্যানেলের নতুন একটা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আপনি ফটোশপ দিয়ে ওয়াটারমার্ক সিগনেচার তৈরি করবেন। তো প্রথমে আপনার প্রয়োজন সাদা কাগজ, 2 নম্বর আপনার প্রয়োজন একটি কালো কালারের কলম। আর সাদা কাগজের উপর আপনার যে সিগনেচারটা ওইটা কালো কালার কলম দিয়ে দিবেন। তবে সেখানে শুধু একটা সিগনেচার দিলেই হবে না, অনেকগুলো সিগনেচার দেন। সেখান থেকে যেটা অনেকটাই সুন্দর হবে সেই সিগনেচারটা আপনি হাতে রাখা স্মার্টফোন দিয়ে নয়তো ক্যামেরা দিয়ে একটি ছবি তুলুন। আমরা এখন ফটোশপ থেকে সেই পিকচারটা ওপেন করব। ওপেনে ক্লিক করার পর সেই সিগনেচারটা এখানে এই পিকচারটা আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার পর আমরা এখন ইমেজে চলে যাব, অ্যাডজাস্টমেন্টে চলে যাব, তারপর ব্রাইটনেস অ্যান্ড কন্টেস্ট এখানে 100% দিয়ে দেবো। 100% দেওয়ার কারণে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে সাদা কালারটা আছে এটা আর একটু সাদা হয়ে গেছে, আর যেটা কালো কালারটা ওইটা একটু কালো হয়ে গেছে। তার মানে আপনার যখন এই সিগনেচারটা সিলেক্ট করতে যাব তখন খুব সহজে সিলেক্ট করতে পারবো। তো আমরা আবার ইমেজে যাব, তারপর অ্যাডজাস্টমেন্টে যাব, তারপর এখান থেকে আমরা আবার ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে যাব। এখান থেকে আমি দিয়ে দিব 40%। ওকে, তারপর আমরা এখন আরেকটি কাজ হলো যে আমরা এখান থেকে কতটুকু সিলেক্ট করবো। এখানে এই টুল দিয়ে আপনি এখান থেকে যতটুকু আপনার সিগনেচার এতটুকু আপনি সিলেক্ট করে নেবেন, এতটুকু আমরা সিলেক্ট করব। এটাকে এদিকে নিয়ে এসে একটু উপরে। ওকে, এখন আমরা এটাকে সিলেক্ট করার পর আমরা এটাকে কপি করব। Ctrl+C দিয়ে কপি করতে পারি, নয়তো এখানে এডিটে যাওয়ার পর এখানে ক্লিক করে কপিতে ক্লিক করে কপি করতে পারি। ওকে, কপি করার পর আমরা ফাইলে যাব, তারপর নিউয়ে যাব, এখান থেকে নিউ একটি ডকুমেন্ট নিব, তারপর এখানে ক্লিপবোর্ডটা নিয়ে নিব, এটা ক্রিয়েট করব। তো এখান থেকে আমরা দিয়ে দেব এখানে ওয়ার্কিং RGB ক্রিয়েট। ওকে, তারপর আমরা যেই পিকচারটা এখান থেকে কপি করেছিলাম এটা এখানে আমরা পেস্ট করব। তো আমরা এখান থেকে এডিটে যাব, তারপর পেস্টে ক্লিক করব, এখানে পেস্ট হয়ে যাবে। তো আমরা এখন সিলেক্টে যাব, তারপর কালার অ্যান্ডসে ক্লিক করব। তো এখান থেকে আমরা শ্যাডো সিলেক্ট করে দিতে পারি, নয়তো এখান থেকে সিম্পলি কালারটা সিলেক্ট করে দিতে পারি। তো এখান থেকে শ্যাডোটাই বেটার। তো শ্যাডো, আর এখান থেকে নিচে থেকে গ্রেস্কেলটা সিলেক্ট করে দেব, যাতে করে এই সিগনেচারটা সিলেক্ট করতে অনেকটাই সহজ হয়। তো আমরা এখান থেকে রেঞ্জটা এখান থেকে 45% দিয়ে দিব, 45%। আর এখানে দেখতে পাচ্ছেন যে এটা সিলেক্ট করে দেখেন, এটা যতটুকু কমিয়ে আনছি ততটুকু সিলেক্টটা আনসিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে পুরোটা যে সিলেক্ট করি এতটুকু হবে। তো আমরা এতটুকু করবো না, আমরা এখান থেকে দিয়ে দেব 75%, বা আরেকটু কিছু কম দিতে পারি, আমরা এখান থেকে 70% দিতে পারি। ওকে, তো আমরা এখানে ওকে দিয়ে দেবো। এখন কিন্তু দেখতে পাচ্ছেন খুব সহজেই সিলেক্ট হয়ে গেছে আমাদের সিগনেচারটা। আর এই জায়গায় কিছু অংশ দেখতে পাচ্ছেন যে ভালোভাবে সিলেক্ট হয়নি, কারণ এই অংশটুকুর মধ্যে যে আমি সিগনেচারটা দেওয়ার সময় কলম থেকে ভালোভাবে কালারটা আসে নাই, সেজন্য আর কি। তো আমরা এখান থেকে যদি এই অংশটুকু আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারি, তাহলে এখান থেকে লাসি টুলটা সিলেক্ট করব, তারপর কিবোর্ড থেকে শিফটটা চেপে দেখেন এখানে কিন্তু প্লাস আসছে, তারপর মানে এটাকে আমরা অ্যাড করব। এখানে এতটুকু নিয়ে দেখুন, এখন কিন্তু সুন্দরভাবে যে অংশটুকু সিলেক্ট হয়নি ওই অংশটুকু খুব সহজে সিলেক্ট করা পসিবল হচ্ছে। ঠিক এরকমভাবে আপনার কোনো সমস্যা থাকলে আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমরা এখন এটাকে মাইনাস করে রাখি। ওকে, মাইনাস করেছি। এখন কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছেন যে এটা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এখন এটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা এখন কি করব, আমরা এখন ব্রাশ তৈরি করব। তো আমরা এখান থেকে ব্রাশে চলে যাই, এখান থেকে আমরা এই ব্রাশটি যেমন সিলেক্ট করি, তো এটাকে সাইজটাকে একটু এরকম রাখি বা আর একটু বড় করে এতটুকু রাখি। ওকে, তো আমরা এখান থেকে আবার এডিটে যাব। এডিটে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে ডিফাইন ব্রাশ প্রিসেট, এখানে ক্লিক করব। আপনি এখন যে ব্রাশটা তৈরি করতে চাচ্ছেন সেই ব্রাশের কি নাম দিবেন সেখানে এটা নামটা দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দেবো সিগনেচার। ওকে, সিগনেচারটা দেওয়ার পর আমরা এখান থেকে ওকে দিয়ে দিব। তার মানে আমাদের এখানে কিন্তু সিগনেচারটা তৈরি হয়ে গেছে। তো আমরা এখান থেকে একটি ফাইলে যাব, ইমেজ ওপেনে যাব, একটা যে কোনো একটি পিকচার ওপেন করার পর আমরা অ্যাপ্লাই করব এই সিগনেচারটা। তো আমরা এখন ব্রাশে আসি, তো আর সিগনেচারটা অনেকটা বড় হয়ে আছে, তো আমরা এটাকে
ছোট করে দিই, এখান থেকে এতটুকু রাখি বা আরেকটু বড় করে দিতে পারি, এতটুকু রাখি, আরেকটু রাখি। ওকে, তো আমরা ছোট করে দিয়েছি। তো এখান থেকে আমি কালো কালার চাই, আমি এখান থেকে সাদা কালার দিব, সাদা কালার। ওকে, এখন কিন্তু আমি যে কোনো জায়গায় দিতে পারছি, খুব সহজে কিন্তু সিগনেচারটা হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আপনি খুব সহজে সিগনেচার দিতে পারবেন। আর যদি আপনি এটাকে আরও একটু অপোসিটি কমিয়ে দিতে চান, তাহলে এখান থেকে অপোসিটিটা এতটুকু কমিয়ে দিবেন। তো এখান থেকে দেখেন কিন্তু অল্প একটু বাড়ছে সিগনেচারটা। এরকমভাবে আপনি খুব সহজেই ওয়াটারমার্ক সিগনেচারটা তৈরি করতে পারবেন। আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লেগেছে। টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস করে বন্ধুদের সাথে শেয়ার করতে একদম বলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আপনি যদি চান আমার সোশ্যাল মিডিয়াগুলোতে ফলো করতে তাহলে অবশ্যই ফলো করতে পারেন। আর সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশনে। তো আজ পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।